রাস্তায় পড়ে চাপ চাপ রক্ত, নিথর দেহটা থেঁতলে দিয়েছে পাথর বোঝাই ডাম্পার। ছিন্ন ভিন্ন দেহের অংশ ইতস্তত পড়ে রয়েছে রাস্তায়। টুকরো টুকরো দেহের অংশ এক করে সাদা বস্তায় ভরছে মৃত বাবার ছেলে। বাংলার পুলিশ ঠায় দাঁড়িয়ে দেখছে সেই দৃশ্য। অস্বস্তিকর, তাই না? কিন্তু এটাই সত্যি। সোমবার রাতে এমনই দৃশ্য দেখা গেল বর্ধমানের গুসকরায়। পূর্ব বর্ধমানের গুসকরা বাস টার্মিনাসের কাছে ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয় প্রদীপ কুমার দাস নামে এক বৃদ্ধের। পেশায় লটারির টিকিট বিক্রেতা তিনি। বাড়ি গুসকরা পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের শিরিষতলায়। দুর্ঘটনার খবর পেয়ে পৌঁছে যায় ছেলে সুদীপ দাস। দুর্ঘটনাস্থলে গুসকরা ফাঁড়ির পুলিশ সহ অনেকেই আরো যান। সুদীপ দাস জানান, পুলিশ প্রশাসন, চেয়ারম্যান সবাই গেছিলেন এখানে। আমি তুলেছিলাম লিভারের মধ্যে তুলেছিলাম কিছুটা, বস্তাকে তুলে পুলিশ বললেন তুলে বাবার উপর দিতে। আমি এগুলো তুলে বলে দিলাম বস্তায়। পুলিশ ছিলেন এখানে, লিভার তুলেছিলাম খালি। হ্যাঁ, পুলিশ বলে আমাকে তুলতে বললেন। ওনারা ধরে বস্তায় করে তুলে দিলেন, দিয়ে আমাকে বললেন তুলে দেওয়া গেলো বাবার উপর। দিয়ে গাড়ি করে নিয়ে আবার গেলেন হসপিটাল নিয়ে যাওয়া হলো। হসপিটালের পর থানায় রাখা হলো বডিটাকে। তারপর কাজকর্ম তারপর করা হলো। তারপর আমাকেই তুলতে বললেন। ওনারা বললেন তুমি তোলো, তুমি ছেলে যখন। শুনুন কি বলছেন এই অসহায় যুবক। বাবার নিথর দেহ তুলতে তাকে পুলিশই বলেছিল। সামনে দাঁড়িয়েছিলেন অন্যান্য পুলিশ কর্তারা, ছিলেন চেয়ারম্যানও, কিন্তু কোনোভাবেই সংশ্লিষ্ট কর্তারা এগিয়ে আসেননি, ওই অসহায় যুবকের পাশেও দাঁড়াননি। এটাই বাংলার পুলিশ প্রশাসনের নির্লজ্জ চেহারা। লজ্জা, এটা পশ্চিমবঙ্গের লজ্জা। পুলিশ নীরব দর্শক। মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গের কি করুণ পরিণতি। ধিক্কার। যে রাজ্যে মুখ্যমন্ত্রী স্বয়ং পুলিশ মন্ত্রীর দায়িত্বভার সামলান, সেই রাজ্যেই এমন হাড় হিম করা ঘটনা। ঊর্ধ্বধারী অফিসারদের মানবিকতা বলতে আর কিছুই কি অবশিষ্ট নেই? সদ্য পিতৃহারা যুবককে দিয়েই তার মৃত বাবার খণ্ড খণ্ড দেহ একত্র করাচ্ছে তারা। এ কোন বাংলা? প্রশ্ন এই পশ্চিমবঙ্গের আর 5টা সাধারণ মানুষের। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।